জুলাই অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খিলগাঁও আনসার ভিডিপি সদর দপ্তরে আনসারদের কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, আনসার বাহিনীর কার্যক্রমে গতি ফেরাতে প্রায় 1 লাখের বেশি তরুণদের বাহিনীতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে কাজে আরও গতি আনতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানে জড়িতদের মধ্যে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার বিষয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। এই বাহিনীর সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কিভাবে আরো আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা, ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে। তা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা 60 লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটাবেসের ভিতরে যারা থাকে একক কিভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায়। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে।